কল্পনা করো পৃথিবীর সবচেয়ে বিশাল জলরাশির মাঝে তুমি একা ভাসছ। চারদিকে শুধু অন্ধকার পানি, কোনো দিকেই জমির চিহ্ন নেই। হঠাৎ তোমার জাহাজের কম্পাস ঘুরতে শুরু করলো, রেডিও কাজ করা বন্ধ করে দিল, আকাশ কালো হয়ে গেল, আর কয়েক মিনিট পর তুমি পৃথিবীর মানচিত্র থেকেই হারিয়ে গেলে। আটলান্টিক মহাসাগর শুধু একটি সমুদ্র নয়, এটা যেন হাজারো রহস্য, নিখোঁজ জাহাজ আর অদ্ভুত ঘটনার এক বিশাল কবরস্থান। কেউ বলে এখানে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া সভ্যতা, কেউ বলে সমুদ্রের নিচে আছে অজানা শক্তি, আবার কেউ বিশ্বাস করে এই সমুদ্র মানুষকে নিজের ভেতরে টেনে নেয়। আজকের এই ডকুমেন্টারিতে আমরা ফিরে দেখব আটলান্টিক মহাসাগরের সবচেয়ে ভয়ঙ্কর ও অজানা রহস্যগুলো। আটলান্টিক মহাসাগর আসলে কতটা ভয়ঙ্কর? আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এটা উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার মাঝখানে বিস্তৃত। কিন্তু সেই সমুদ্রের গভীরতা এত বেশি যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টকেও যদি এখানে ফেলে দেওয়া হয় তবুও সেটি পুরোপুরি ডুবে যাবে। এই সমুদ্রের নিচে রয়েছে হাজার হাজার অজানা গর্ত, আগ্নেয়গিরি, এমনকি বিশাল বিশাল পর্বতমালাও। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মানুষ আজ পর্যন্ত সমুদ্রের খুব অল্প অংশই অনুসন্ধান করতে পেরেছে। অর্থাৎ আটলান্টিকের বিশাল অংশ আজও মানুষের কাছে সম্পূর্ণ অজানা। বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে আলোচিত রহস্য হল বারমুডা ট্রায়াঙ্গেল। এটি মূলত তিনটি জায়গাকে যুক্ত করে তৈরি হয়েছে, ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকো। এই অঞ্চলে বছরের পর বছর ধরে অসংখ্য জাহাজ আর বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক ক্ষেত্রেই কোনো ধ্বংসাবশেষ পর্যন্ত পাওয়া যায়নি। 1945 সালে ফ্লাইট 90 নামে 5টি যুদ্ধবিমান একটি প্রশিক্ষণ মিশনে উড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর পাইলটরা রেডিওতে বলতে শুরু করে কম্পাস কাজ করছে না, আমরা পথ হারিয়ে ফেলেছি, সমুদ্রটা অদ্ভুত লাগছে। তারপর সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, ওই বিমানগুলোকে খুঁজতে যাওয়া উদ্ধার বিমানটিও নিখোঁজ হয়ে যায়। আজও কেউ জানে না সেদিন আসলে কি ঘটেছিল। কেউ বলে এখানে রয়েছে চৌম্বকীয় অস্বাভাবিকতা, কেউ বলে ভয়ঙ্কর আবহাওয়া, আবার ষড়যন্ত্র তত্ত্বেও বলা হয় এখানে ভিন গ্রহের কোনো রহস্য লুকিয়ে আছে। সমুদ্রের নিচের হারিয়ে যাওয়া শহর। অনেক গবেষক বিশ্বাস করেন আটলান্টিক মহাসাগরের নিচে হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সভ্যতা লুকিয়ে থাকতে পারে। সবচেয়ে আলোচিত নাম হলো আটলান্টিস। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো প্রথম এই শহরের গল্প বলেছিলেন। তার মতে আটলান্টিস ছিল অত্যন্ত উন্নত একটি সভ্যতা, কিন্তু এক ভয়ঙ্কর বিপর্যয়ে পুরো শহর সমুদ্রের নিচে ডুবে যায়। বছরের পর বছর ধরে মানুষ এই শহরের সন্ধান করেছে। অনেকে দাবি করেছে সমুদ্রের নিচে অদ্ভুত স্থাপনা দেখেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি আটলান্টিস সত্যিই ছিল কিনা। তবুও এই রহস্য এখনও মানুষের কল্পনাকে নাড়িয়ে দেয়। সমুদ্রের নিচের ভয়ঙ্কর শব্দ। 1997 সালে বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরের গভীর থেকে এক অদ্ভুত শব্দ রেকর্ড করেন। এই শব্দটির নাম দেওয়া হয় দ্য ব্লুপ। শব্দটি এত শক্তিশালী ছিল যে হাজার হাজার কিলোমিটার দূর থেকেও সেটি ধরা পড়েছিল। প্রথমে বিজ্ঞানীরা ভয় পেয়ে যান, কারণ এই শব্দ কোনো পরিচিত প্রাণীর সাথে মিল ছিল না। অনেকে ধারণা করতে শুরু করে সমুদ্রের গভীরে হয়তো বিশাল অজানা কোনো প্রাণী আছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর সব গল্প, যদিও পরে বিজ্ঞানীরা ধারণা দেন এটি সম্ভবত বরফ ভাঙার শব্দ ছিল। কিন্তু আজও অনেক মানুষ বিশ্বাস করে সমুদ্রের গভীরে এখনও এমন কিছু আছে যা মানুষ এখনও আবিষ্কার করতে পারেনি। ভুতুড়ে জাহাজের রহস্য। আটলান্টিক মহাসাগরে এমন অনেক জাহাজ পাওয়া গেছে যেগুলোতে কোনো মানুষ ছিল না, সব কিছু ঠিকঠাক, খাবার টেবিল রাখা, কিন্তু পুরো জাহাজ খালি। সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটি হলো মেরি চেলেস্ট। 1872 সালে জাহাজটি সমুদ্রে ভাসতে দেখা যায়, কিন্তু জাহাজে একজনও মানুষ ছিল না। কোথায় গেল সবাই? কেউ বলে জলদস্যু হামলা, কেউ বলে বিদ্রোহ, আবার কেউ বিশ্বাস করে ক্রুরা এমন কিছু দেখেছিল যা তাদের আতঙ্কিত করে তুলেছিল। আজও রহস্যের সমাধান হয়নি। সমুদ্রের ভয়ঙ্কর ঝড়।
আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঝড়গুলোর জন্ম দেয়। হারিকেন, সাইক্লোন আর বিশাল বিশাল ঢেউ মুহূর্তের মধ্যে শত শত টনের জাহাজ ডুবিয়ে দিতে পারে। অনেক সময় সমুদ্রের ঢেউ এতটা বড় হয় যে তা 10তলা ভবনের সমান উচ্চতায় পৌঁছে যায়। কিছু নাবিক দাবি করেছেন তারা এমন ঢেউ দেখেছেন যা হঠাৎ করে কোথা থেকে যেন উঠে আসে। এই ঢেউগুলোকে বলা হয় রঘু ওয়েভ। এগুলো এতটা শক্তিশালী যে আধুনিক জাহাজও কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে। মানুষ কেন এখনও ভয় পায়? আজকের যুগে আমাদের কাছে আছে স্যাটেলাইট, আধুনিক রাডার আর উন্নত প্রযুক্তি। তবুও আটলান্টিক মহাসাগর এখনও সম্পূর্ণভাবে মানুষের নিয়ন্ত্রণে আসেনি, কারণ সমুদ্র কখনো পুরো রহস্য প্রকাশ করে না। আজও অনেক জাহাজ নিখোঁজ হয়, আজও গভীর সমুদ্র থেকে আসে অজানা সংকেত। আজও মানুষ বিশ্বাস করে এই মহাসাগরের গভীরে এমন কিছু আছে যা মানুষ এখনও দেখেনি। পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর অনেকগুলোই লুকিয়ে আছে সমুদ্রের নিচে, আর আটলান্টিক মহাসাগর যেন সেই রহস্যের সবচেয়ে অন্ধকার অধ্যায়। হয়তো একদিন মানুষ সব রহস্যের সমাধান করবে, হয়তো একদিন আমরা জানতে পারবো নিখোঁজ জাহাজগুলোর আসল পরিণতি। কিন্তু আজও যখন রাতের অন্ধকারে উত্তাল আটলান্টিকের দিকে তাকানো হয়, তখন মনে হয় সমুদ্র এখনও কিছু লুকিয়ে রেখেছে। আর সেই অজানা রহস্যই মানুষকে বারবার টেনে নিয়ে যায় আটলান্টিক মহাসাগরের গভীরে। রহস্যের অন্ধকারে আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।